একটি উপনির্বাচন, তার ফলাফল, তারপর বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমা, একটি মর্মান্তিক দুর্ঘটনা। দু 2026-এ অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কালীগঞ্জ, আর সেই কালীগঞ্জের উপনির্বাচনেই চতুর্থ শ্রেণীর তামান্নার মর্মান্তিক ঘটনা আমরা দেখেছিলাম। আর এবারের বিধানসভা নির্বাচনে সেই কালীগঞ্জ থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তামান্নার মা সাবিনা ইয়াসমিন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দিদি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে আপনি কি প্রার্থী হতে ভেবেছিলেন যে প্রার্থী হবেন? না, আমি সত্যি বলতে আমি কোনো দিনই ভাবিনি। অ্যাকচুয়ালি আমার রাজনীতিটা তেমন পছন্দ নয়, সত্যি কথা এটা। তারপরে মেয়েটা চলে গেছে, এবার আমাকে আমার সিনিয়র নেত্রীরা ওরা ঠিক করেছে, তো ওদের কথাতেই আমি রাজি হয়েছি। আপনি তো আপনার পরিবার তো সিপিআইএম পরিবার, সিপিআইএম সমর্থন ছিল। সিপিআইএম এ ওরা বরাবরই ভোট দিয়েছে। এরা খুব একটা যে মাতামাতি করা, আগে এখন নয়, আগে যে একটা মাতামাতি করা, এই পার্টির ওই পার্টি সেই পার্টি করে বেড়ানো, এমন কোনো গুরুত্ব ছিল না। যেহেতু আমাদের মেয়ে বেশি, ছেলে নেই, তো এদের একটাই, তামান্নার আব্বুদের একটাই ছিল যে কাকাদের যতক্ষণে আমরা কাজ করব, মেয়েদের বিয়ে শাদী দেবো, মেয়েরা ভালো থাকবে। আমাদের এখানে যে ভাইয়াদ আছে এদেরও, যে আমরা কাজ যদি না করি তো আমাদের খেতে পারবো না, আমাদেরকে তার জন্য ভোটে খুব একটা কেউ মাতামাতি করতো না। ওরা নিজের মধ্যেই থাকতে ভালোবাসতো, এখনও বাসে। কিন্তু আমাদের মধ্যে যে এই একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য উপরমহল থেকে আমাকে প্রার্থী দিয়েছে। এবার তাও কেউ একটা যে এখন একটু করতে হচ্ছে, যেহেতু আমি রাজনীতি চলেই গেলাম, এখন একটু খাটাখাটনি করতে হচ্ছে। দিদি, একটা জিনিস যে আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি উপনির্বাচনে জিতেছিলেন তিনি প্রার্থী, বিজেপি প্রার্থী রয়েছে, একাধিক প্রার্থী রয়েছে, এর মধ্যে দাঁড়িয়ে আপনার লড়াই কতটা কঠিন? লড়াইটা? হ্যাঁ, আমার লড়াই কঠিন, তো অসম্ভব নয়, সম্ভব। তো কঠিন হলেও আমি লড়াই করতে, মেয়েটা শিখিয়ে দিয়ে গেছে লড়াই করাটা। আমার তামান্না আমাকে শিখিয়ে দিয়ে গেছে, এখনও মনে হয় সে উপর থেকে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, তবে আমি লড়াইটা করতে পারছি। নাহলে সদ্য একটা গৃহবধূর কাছে এত বড় লড়াইটা খুব অসম্ভব। তো আছে অনেক প্রার্থী, চলছে, লড়াই চলবে, তারাও লড়াই করবে, আমিও লড়াই করব, লড়াই চলবে। দিদি, একটা জিনিস আমরা দেখলাম, আসার সময়ও দেখছিলাম যে মোটামুটি কালীগঞ্জ এলাকাটা খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির লোকজনের বসবাস, আমরা যেটা জানছিলাম, এবং পরিযায়ী শ্রমিক, আপনার তামান্নার বাবার ক্ষেত্রেও দেখছিলাম পরিযায়ী শ্রমিকের বিষয় রয়েছে। আপনি প্রচারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মানুষের কাছে বলছেন, কি বলছেন মানুষের কাছে? কি আমার প্রথম কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষ, এই যে আমার এগুলো দেখা, আমি এখন দেখছি মানুষের দুয়ারে যাচ্ছি, অভিযোগ জানাচ্ছে, এক একজনের এক এক মতো অভিযোগ, যে এত বছর ধরে তারা কিছু পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা নেই। তো আমার খুব ইচ্ছা, মন থেকে ইচ্ছে যে ওদের যদি সাহায্য কিছু করতে পারি, সাহায্য করার জন্য তো আমাকে বিধানসভায় যেতে হবে। তো সেটা তো পরের কথা, কে যাবে বিধানসভায়, সে একমাত্র উপরওয়ালা ছাড়া এখন আর কেউ বলতে পারছে না। 4 তারিখের আগে কেউ বলতে পারবে না।
হ্যাঁ, তো আমার খুব ইচ্ছা যে ওদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। যে যেমন বলছে যে আমাদের ঘরে ঘরে কাজ নেই, এমন বলছে, বউরা বলছে আমরা, আমার স্বামীরা বাইরে কাজ করে, আমরা কিছু চাই না, আমার স্বামীরা ঠিকঠাক যেন কাজটুকু করতে পারে, ওটাই যথেষ্ট। তো বাইরে যাওয়াটা হচ্ছে কি, যাচ্ছে বাঙালি বলে মারছে, আবার লুঙ্গি পরা তাতেও হচ্ছে, সর্বনাশ হচ্ছে, মারছে। তো এইগুলো ওরা চাইছে যে যদি আমাদের একটা দেশে কাজ থাকতো তাহলে আমরা বাইরে, আমার স্বামীরা বাড়িতে থাকতে পারতো, মায়েরা বলছে আমাদের ছেলেরা বাড়িতে থাকতে পারতো, বাইরে যে আমাদেরও ভয়ে যান শুকিয়ে থাকে। তাই আমি চাই যে বাইরে বাইরে না যেয়ে শ্রমিক কাজ কি আমাদের এখানে নেই, আমাদের দেশে নেই? আমাদের তো যে কারখানাগুলো বন্ধ আছে, ওগুলো অবশ্যই চালু থাকলে তো কাজ করতে পারবে। যেমন সুগার মিল বন্ধ আছে, আরও কারখানা বন্ধ আছে, সেগুলো তো চালু করার আমার আমার ইচ্ছা। এবার জানি না সেগুলো কতটা আমি সফল হতে পারবো। দিদি, একাধিক লোকের মানে একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকে কি ধরা পড়েছে? না, ধরা পড়েনি। ধরা পড়েনি। আর এটা প্রশাসনের গাফিলতি। প্রশাসনের জন্য আমার মেয়ে চলে গেছে, প্রশাসনের জন্য ধরা পড়ছে না। কেননা বাড়িতে থাকছে, আমি কতবার বলেছি যে বাড়িতে আছে, তো তারপরে ওরা এসে বলছে যে আমরা পাচ্ছি না, চলে যাচ্ছে, আবার কি অন্য বাড়িতে ঢুকে পড়ছে। পুলিশ 11টা মাস হচ্ছে এখন পর্যন্ত আসামির বাড়ি চেনে না। এটা সব থেকে পুলিশের গাফিলতি। পুলিশ নিজে ইচ্ছে করে ওগুলা করে যে 11 মাস হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে হাহাকারে দিন কাটছে। আমি হয়তো আজ রাজনীতি আছি বলে যে আমি তামান্নার মাটাও কমে গেছে এমন নয়, আমি আর ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। তো এখন পর্যন্ত পুলিশরা ঠিকঠাক আসামির বাড়িগুলো চেনে না। 11 মাস হচ্ছে যে আসামিগুলো, একটা বাচ্চা মেয়েকে মেরেছে, সেই আসামির বাড়ি এখনো চেনে না। তো ওরা বাড়িতে আসে, বাড়িতে থাকে, আমরা প্রায় দেখি কাজ করছে, সংসারের কাজ করছে, কেউ সানে কাটে, কেউ ছাদে থাকে। এর আগে যে চাষ ছিল চাষ করতো, অথচ পুলিশরা ধরতে পারে না। সম্পূর্ণ পুলিশের গাফিলতি, প্রশাসনের গাফিলতির জন্য আমাদের সমাজে যত দুর্ঘটনা ঘটবে সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির জন্য। দিদি, আপনি যখন প্রচারে যাচ্ছেন সেখানে আপনার কোন পরিচয়টা মানুষের কাছে আসছে? শাবানা ইয়াসমিন নাকি তামান্নার মা? না, আমার কাছে খুব ভালো লাগছে, এটা তামান্নার মা। সবাই, আমার প্রথম পরিচয় তামান্নার মা। আমাকে তামান্নার মা বলে বেশি বেশি না, সব মানুষে যারা বয়স্ক আছে তারা চলে আসছে আগে, মাথায় হাত দিয়ে বলছে যে না মারে, তোর তামান্না যখন গেছিল তখন আমরা খুব কান্না করেছি, এখনো দোয়া। আমি যখন বলি যে একটু আমার মেয়ের জন্য দোয়া করবা, বলবে যে আমরা সবাই দোয়া করি। তামান্নার মা হিসাবেই আমি বেশি পরিচিত। দিদি, আপনি যেমন প্রার্থী হয়েছেন, পাশাপাশি দল আপনাকে প্রার্থী করেছে, তেমন আমরা দেখলাম যে পানিহাটি কেন্দ্রে সেখানে আপনার দলের তো প্রার্থী রয়েছে কলতান দাশগুপ্ত, অন্যদিকে সেখান থেকেও অভয়ার মা তিনিও প্রার্থী হয়েছেন। এই ওনার প্রার্থী হওয়া নিয়ে আপনি কিছু বলবেন? না, ওনার প্রার্থী হওয়া, ওনার ওটা ইচ্ছে, ওনার ভালো লেগেছে, উনি চান। কিন্তু আমাদের লড়াই একই। ওরও মেয়ের বিচারের জন্য যেমন লড়াই করছে, আমিও আমার মেয়ের বিচারের জন্যই। লড়াইটা একই, এটা আলাদা, প্রার্থীটা আলাদা, কিন্তু আমাদের লড়াইটা, পার্টি আলাদা হলেও লড়াইটাই একই আমাদের। আপনি কি চাইবেন যে ওখান থেকে অভয়ার মা জয়ী হোক? আমি আমি চাওয়াতেই তো সব হবে না। তবু আমি চাইবো যে মেয়ের বিচারটুকু পাক, মেয়েটা চাই, মেয়ের বিচারটা অবশ্যই উনি পাক। দিদি, আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো ক্ষেত্রেই আপনার এই এলাকা অনেকটাই পিছিয়ে রয়েছে। আপনি যদি জয়লাভ করতে পারেন এই বিষয়গুলো নজর দেবেন? হ্যাঁ, 100 বার। আমি স্বাস্থ্য শিক্ষা দুটোই পিছিয়ে আছে।
আমি দুটোতেই নজর দিতে চাই, এখনও দিই। এখনও আমি হয়তো পার্টি যখন করিনি তখনও আমি রাজনীতি না করলেও আমার ইচ্ছা ছিল। মেয়ে আমাকে এসে বলতো, আমার মেয়ে বলতো যে মা এটা কেন হবে না, স্কুলে এটা কেন থাকবে না, স্কুলে কেন ভালো পড়াশোনা হবে না, মেয়ে বলতো। তো আমি মেয়ের কথায় খুব গুরুত্ব দিতাম, এখনও সে গুরুত্ব আছে। আমি দেখব, আমি স্কুলে স্কুলে যে স্যাররা ঠিকঠাক, যেমন দুটো তিনটে স্যার থাকছে, পড়াশোনা কি করে নেবে? আবার স্যারের থেকে দেখা যাচ্ছে মাসির গরম বেশি, এমন হতে পারছে। স্যাররা সবসময় কুকড়িয়ে থাকছে ভয়ে। তো এগুলো যাতে না থাকতে হয়, যেহেতু ওনারা একটা স্যার, ওনাদের মতো সম্মান ওনাদেরকে দিতে হবে। আর পড়াশোনাটাও ঠিকঠাকভাবে করাতে হবে, আমি এদিকেও দেখব। আবার আমাদের কালীগঞ্জ হসপিটালে এমন কিছু নেই যে একটা ডেলিভারি রুগীকে ওরা ঠিকঠাকভাবে সাহায্য করতে পারবে। তো না ডাক্তার, না নার্স, না ওষুধপালা। আমি এগুলো অবশ্যই যদি বিধানসভায় যেতে পারি, উপরওয়ালার ইচ্ছায়, মানুষের দোয়ায়, তাহলে আমি এগুলো সব ঠিকঠাক দেখব। বাড়ি বাড়ি যে পানি জল কল করা হয়েছিল, তো এটা বন্ধ হয়ে গেছে, নলটা বন্ধ হয়ে গেছে। সিপিএমের আমলে করা হয়েছিল, টিএমসির আমলেও বন্ধ হয়েছে। আমি প্রত্যেক বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করব, যেহেতু আমাকেও জল কিনে খেতে হচ্ছে। আমি সকালে কিনছি, রোজ কিনছি। তো এই ব্যবস্থাগুলো দেখব। এমনই বাড়ি আছে যে খুব সমস্যার মধ্যে ওরা থাকতে হচ্ছে, ওদের না কোনো সুযোগ সুবিধাই নেই। তো সে ওই বাড়িগুলো আগে সমস্যাগুলো সমাধান করার জন্য আগে দেখব। আপনার বিরুদ্ধে প্রার্থী যিনি, তার সম্পর্কে আপনি কিছু বলবেন? উনি সব কিছুর ঊর্ধ্বে, ওনাকে বলার মতো আমার কিছু নেই। উনি উনি যে দাবি করেন আমি মা, তো মনে হয় না যে ওর মধ্যে মায়া মমতা বলে কিছু আছে। তাহলে হয়তো মায়া মমতা থাকলে একদিন না একদিন নিশ্চয় আসতো। যেমন জানি না এটা, তো আমি যেমন যাচ্ছি সব জায়গায় প্রচারে যাচ্ছি, ওনাকেও হয়তো প্রচারে সব জায়গায় আসতে হবে। তো উনি হয়তো মোলান দিতেও আসতে পারে, কেন উনি ওনার স্বার্থের জন্য মোলান দিতে আসতেই পারে। তাহলে সেই মোলান দিতে একবার তামান্নার বাড়িতে কেন উনি আসেননি? তাই উনি সব কিছুর ঊর্ধ্বে। আর উনি সব থেকে আমার মেয়েরিতে আসলেন না। আবার ওনার বাড়িতে যে মানে বলার ঊর্ধ্বে, ওনার বাড়িতেই তো সব থেকে খারাপ, এটা ওনার বাড়িতে। উনি যে মেয়েদেরকে এখনকার, উনি বলেন যে আমি দেশের জন্য সব কিছু করতে চাই। তো দেশের জন্য সব কিছু করতে চাই মানে কাদের জন্য? যারা বড়লোক আছে তাদের জন্য, না ছেলে মেয়েদের ভালোর জন্য? যদি ছেলে মেয়েদের ভালোর জন্য হতো তাহলে বাড়িতে একটা হোটেল খুলে রাখতো না। যেহেতু আমার হয়তো আজ আমার মেয়ে থাকলেও হয়তো যেত, আমার ছেলে থাকলেও যেত। আমার আশেপাশের সবাই আমার ছেলে মেয়ের মতো, কেউ না কেউ তো সেখানে যাচ্ছে। তো তার জন্য ওনার সম্বন্ধে কিছু বলাই যায় না। পার্টি নেতৃত্ব আপনাকে প্রার্থী করার পর, সেলিম দা, এখানে অলোকেশ দা, তাদের সাথে কথা হয়েছিল? কি বলছে বিমান দা? হ্যাঁ, হ্যাঁ, আমার সবার সঙ্গে কথা হয়েছিল, সবার সঙ্গে কথা এখনো হয়। মোটামুটি সবার সঙ্গে আমার, ভরসা দিচ্ছেন? হ্যাঁ, ওনারা ভরসা দিচ্ছেন। আর ওনাদের সবার আগে একটা কথাই বলেন যে ভেঙে পড়ো না। মানুষ তো, মানুষের মুখে তো হাত দেওয়ার মতো কারো নেই। ভেঙে পড়ো না, তুমি শক্ত থেকো। যেহেতু আমি আমার মেয়ের জন্য একটু দুর্বল, আমি যেহেতু একদম সাধারণ মানুষ, তো তার জন্য বলে তুমি একটু শক্ত থেকো, ভেঙে পড়ো না, আমরা সবাই আছি। অবশ্যই ওনারা হেল্প করে, ওনারা আছেন। দিদি, এসআইআর একটা অন্যতম ইস্যু এবারের নির্বাচনে। আপনার কেন্দ্রে এই এসআইআর এর প্রভাব পড়বে আপনি মনে করেন? অবশ্যই, আগে ভোটার, তারপরে তো ভোট। তো ভোটারে যে ওই তো কালকে গেছি, তো বলছে আমাদের বাড়িতে 5টা মানুষের 2জন ভোট আছে, আর 3টে ভোট ডিলেট হয়ে গেছে। তাহলে এগুলো আগে ঠিক করে দাও। এগুলো কি করে ঠিক হবে? আমরা ভোট দিতে চাই, আমরা ভোট দেব। তা এমন প্রত্যেক ঘরে ঘরে বেশি অভিযোগটা আছে। প্রত্যেক ঘরে ঘরে বলে যে আমাদেরকে আমাদের ভোট ঠিক করে দাও, আমরা ভোট দিতে চাই।
তো আমি চাইলে তো আর হবে না, নাহলে আমি তো চাইছি যে আগে ভোট ঠিক হবে, তারপরে ভোটার না আসলে ভোট হয় কি করে। এবার এটা তো সবাইকে চাইতে হবে, সব যারা যারা সব রাজনীতির নেত্রীদের, সব পার্টিদেরকে চাইতে হবে, তবেই তো হবে। নাহলে আমি কেন ওদেরকে বাদ দিয়ে ভোট দেবে কারা? যাদের ভোট নিয়ে আমরা আজকে হব, জয়ী হব, তাদের বাদ দিয়ে কি করে আমরা জয়ী হতে পারি? তো অবশ্যই প্রভাব পড়বে। আমার শেষ প্রশ্ন, আপনি জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? এখনও মানুষে, আমার কালীগঞ্জবাসী যতটা এগিয়ে আসছে, যতটা আগ্রহ আছে লাল ঝান্ডা ফেরানোর, তো 100% আশাবাদী। অনেক ধন্যবাদ দিদি কথা বলার জন্য। আমরা কথা বললাম কালীগঞ্জের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের সাথে। যদিও তিনি তামান্নার মা এই পরিচয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বুকে একরাশ যন্ত্রণা চেপে তিনি আশা করছেন এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার লাল পতাকা উঠবে। কালীগঞ্জ থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।